ডিসিপি চিত্রলের আসার কথা ছিল, কালকে আমাকে ফোন দিয়েছে। স্যার ভাগ্য ভালো আজকে কোনো কেস নাই। কেস থাকলে তো নিশ্চিত আসতো, খুব সমস্যা হয়ে যাইতো। ওকে ডিসিবি বানাইছে কি? মাথা ভর্তি গোবর, মাথায় কোনো বুদ্ধি নাই, আইসা খালি ক্যাও 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 করে। স্যার অভিজিৎকে দেখতেছি না। হ্যালো, লাশ পাওয়া গেছে গুলজন নদীতে? ঠিক আছে, আসতেছি। এসিপি, আমার খবর কি? বলতে না বলতেই বিপদ এসে ঘাড়ের উপর। দেখো, এখন আমাদের কেসও আছে, চিত্রলেও চলে এসেছে। দয়া, এখন কেসই সলভ করমু নাই চিত্রলেকে গাড়ি নিয়ে ঘুরমু? স্যার এখন আমরা কেসটার দিক ভালো করে নজর দিই, চিত্রলীলা যা বলে বলুক। স্যার কি ব্যাপার, তোমাদের বিরতি সে পেলাম না। ডক্টর সালুকে বললো তোমরা নাকি শ্মশানের দিকে চলে গেছো। তাই আমি ভাবলাম একা একা আমার ভালো লাগলো না, তোমাদের সাথে একটু দেখা করছি। স্যার, আমাদের একটা কেস আছে, তাই আমাদের ওই জায়গায় যেতে হবে। আপনি বিরতিতে বসেন, আমরা পরে এসে কথা বলবো। ঠিক আছে, চল। দয়া চলো, চলেন স্যার। Run. দয়া, দেখো তো, এটাই তো সেই লাশ। ডিক্স, যাও দেখো। দয়া, দেখো তো, এটা খুন না আত্মহত্যা? আচ্ছা স্যার, আমি দেখতেছি। আর আমার তো মনে হচ্ছে নদী কাছে নদীর ভূত এসে ওকে মেরে। কি বলো? এখানে একটা লাশ পাওয়া গেছে, এখানে ভূত করতে গেছে। দেখো, তদন্ত করো। ডিক্স, তুমি এটা কি করলা? গ্লোভস ছাড়া লাশ ধরলা? আসলে কি সিআইডির কোনো নিয়ম কারণ জানো তুমি? এত মাথা মোটা হলে তো সিআইডি তে চাকরি করা যাবে না। স্যার সম্ভবত গলায় ফাঁস জাম ফেলাইছে। এটা আত্মহত্যা না, এটা মার্ডার। ডিক্স, পকেটগুলো সার্চ করো, দেখো তো ফোন বা পরিচয়পত্র কিছু পাওয়া যায় নাকি। স্যার নাই, কিছু নাই। হ্যাঁ, লাশটা ল্যাবে পাঠাও শালুকের কাছে, দেখা যাক কি হয়েছে। ঠিক আছে স্যার, পাঠাইতেছি। অ্যাম্বুলেন্স